তো কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এবং আজকের ক্লাসটা হচ্ছে পুরো আমরা যে 21 ব্যাচটা করলাম এবং এই যে ডেট, এই ডেটটা আমরা দিলাম, আমরা আসলেই কি কিছু শিখলাম নাকি সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শিখেছিলাম কিভাবে একটা কমপ্লিট একটা ক্রোম ব্রাউজার সেট করতে হয়, সেই ব্রাউজারে কিভাবে আমি কত সুন্দর করে কাজগুলো গুছাইতে পারি, আমি চাইলে একটা অ্যাপের মধ্যে একটা ফোল্ডারের মধ্যে সকল কিছু সেট করতে পারি। এই সকল বিষয়টা আমরা শিখছিলাম প্রথম ক্লাসে। এবং এই জিনিসটা যতদিন আমি কাজ করব, যে অফিসেই কাজ করি না কেন, যেখানেই কাজ করি, আমার কাজের ক্ষেত্রে অনেক অনেক বেশি সুবিধা হবে। এই কাজগুলো আমরা শিখেছিলাম, আমাদের রিসার্চ করা শিখেছিলাম। প্রথম দিন আমরা ইউএসএ কন্টেন্ট খোঁজা বের করছিলাম, ইউএসএ কন্টেন্টের যে টপিক, যে হচ্ছে একটা ভিপিএন ব্যবহার করছিলাম, সেই ভিপিএন ব্যবহার করে কিভাবে একটা চ্যানেলকে সিকিউর করা যায় সেটা শিখছিলাম। যে কিভাবে একটা জিমেইলকে টু স্টেপ ভেরিফিকেশন করা যায় এবং আপনার যদি ডিভাইস হারাইও যায় তারপরও কিভাবে আপনি সেই চ্যানেলকে বাঁচাইতে পারবেন, সেই সকল ট্রিক্স আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে। কিভাবে একটা চ্যানেলের নাম ফাইন্ড আউট করতে হয়, কিভাবে চ্যাট জিপিটির ব্যবহার করতে হয়, এবং সেই সাথে আমরা বেশ কিছু কন্টেন্টের উপরে চ্যানেল তৈরি করা দেখছিলাম। এবং চ্যানেল মূলত একটাই খোলার সিস্টেম। আর আমি আগামী ক্লাসে আপনাদের ইউএসএ কন্টেন্ট কিভাবে খুলবেন, কিভাবে ভিডিও আপলোড করলে একদম ফাইনালি গ্রো করতে পারবেন, কিভাবে ইউএস থেকে ভিউ নিয়ে আসবেন, ইংলিশ কন্টেন্ট দিয়ে কিভাবে ইউএস থেকে আপলোড করবেন, সেই সকল বিষয়টা নিয়ে আমি নেক্সট ডে আপলোড ক্লাস রয়েছে সেই ক্লাসে আলোচনা করব। এরপরে ওই চ্যানেলের নাম নেওয়ার পরে আমার বেশ কিছু কাজ বাজ ছিল, যেমন একটা হাই কমান্ড দিয়েছিলাম, যেই কমান্ড থেকে মূলত চ্যানেলের ক্যাটাগরি দিয়ে 20টা চ্যানেলের নাম এবং সেই চ্যানেলের নামটা ফিল্টার করা শিখছিলাম, যেই নামে আমার কোনো বড় চ্যানেল আছে কিনা। সেই জন্যই দেখা যাচ্ছে আমি সুন্দর করে একটা চ্যানেলের নাম পিক করছিলাম এবং এমন নাম পিক করছিলাম যে নাম দ্বারা বোঝায় যেন আমার ক্যাটাগরি ওইটা। আমি যেমন একটা কথা যদি বলি অদ্ভুত 10, সেখানে বুঝতেই পারতেছেন অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র প্লাস হচ্ছে আপনাদের রহস্য রোমাঞ্চ জিনিসপত্রগুলো তোলা হয় এই কন্টেন্টগুলোর দিকে। আমরা এভাবে নাম সেট করছিলাম, সেখানে ভিপিএন ধরছিলাম। এবং মজার একটা জিনিস আমরা সেখানে শিখেছিলাম ভয়েস টাইপিং। তো এই ভয়েস টাইপিংটা আপনার শুধুমাত্র আপনার ডিভাইসে যে কোনো একটা হচ্ছে মাইক্রোফোন থাকলে আপনি ইজিলি যে কন্টেন্ট, যে কমান্ড চাচ্ছেন, এআইকে কামলার মতো খাটানোর জন্য আপনার একটা এক্সটেনশনের প্রয়োজন, সেই এক্সটেনশনটা আমরা ব্যবহার করা দেখছিলাম। এটা মোবাইলের ইউজারের ক্ষেত্রে তো রেডমি কিবোর্ড দেখেছিলাম আমরা। সেই দিনে শিখেছিলাম যে কীভাবে লোগো জেনারেট করা হয়, প্লাস আমি আপনাদের অনেকগুলো ইমেজ জেনারেটিং সাইট দেখাইছিলাম, যে সাইটগুলো দিয়ে আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন। হয়তো কিছু সাইটের লিমিটেশন থাকে, তারপরও হচ্ছে এই হুইক্সের মতো সাইটগুলো দিয়ে আনলিমিটেড ইমেজ জেনারেট করা যায়, ক্যাপকাট দিয়েও আনলিমিটেড ইমেজ জেনারেট করা যায়, এই সাইট দিয়ে আনলিমিটেড ইমেজ জেনারেট করা যায় এবং সকল ধরনের ইমেজ জেনারেট করা যায়। এখন সবসময় আমার জিমেইল দিয়ে ইমেজ জেনারেট করা নাও যেতে পারে, সেজন্য কিছু কিছু টেম্পোরারি মেইল, যেমন এই সাইটগুলোতে আমরা দেখেছিলাম, এই সাইটগুলোতে আপনার টেম্পোরারি জিমেইলই সাপোর্ট করে। এবং এই সাথে আমরা দেখেছিলাম যে কিভাবে জিমেইলের ডট ভেরিয়েন্টগুলো ব্যবহার করে, এগুলো আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিল। জিমেইলের ডট ভেরিয়েন্ট ব্যবহার করে কিভাবে একটা জিমেইল থেকে 1000 জিমেইল বা 65,000 জিমেইল দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন। সেই সাইটটা খুবই চমৎকার একটা সাইট ছিল। তারপরে একটা সুন্দর এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন লেখার জন্য জিনিসটা আমরা দেখেছিলাম, আমরা সেগুলো বুঝেছিলাম। তারপরে আপলোড ডিফল্টে কিছু কিছু জিনিস, এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে সাব কনফার্মেশন, এই সাব কনফার্মেশনে এটার উপরে চাপ দিলে, এবং এটার আমরা দুইটা ফরম্যাট দেখেছি। প্রথমত আমাদের চ্যানেলের মানে নামের ক্ষেত্রে আমি যদি একটু দেখাই যে চ্যানেলের যে হ্যান্ডেল, এইখানে আমি যদি এই চ্যানেলটায় যাই, এইখানে এইখানেই আমরা চ্যানেলের হ্যান্ডেলের ক্ষেত্রে সাব কনফার্মেশন অন বসাইছিলাম, যেটা দিয়ে আমার এইখানে প্রেস করলে আমার এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং আর একটা জিনিস আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে এই যে চ্যানেলের ডিসক্রিপশানের মধ্যে যেটা দেখাইছিলাম, এইখানে আপনি সাব কনফার্মেশন অন করবেন, অন করলে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা ওই ক্লাসে দেখাইছিলাম। এবং এই যেটার কথা বললাম চ্যানেলের ডিসক্রিপশানে, আমি যখন আপনাদের ডিসক্রিপশন লেখা দেখাইতেছি তখন ওইখানে ছিল আপনাদের চ্যানেলের যে লিঙ্ক, এরকম যে লিঙ্কটা, সেই লিঙ্কের সাথে সাব কনফার্মেশন অন। ভাই যারা সবগুলো ক্লাস করছেন আশা করি তারা সবাই বুঝতে পারতেছেন, যারা বুঝতে পারতেছেন না ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করব কাজ শুরু করার আগে সকল ক্লাসগুলো একবার রিভিউ করে নেবেন, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক আছে? তো এরপরে কি আছে, আমরা চ্যানেলের ডিসক্রিপশন প্লাস চ্যানেলে যদি স্ট্রাইক আসে সেটা একটা ফরম্যাট আমরা দিয়েছিলাম। এখানে একটা সুন্দর জিনিস শিখেছিলাম, মাদার কিওয়ার্ড, একটা চ্যানেল থেকে একটা কিওয়ার্ডের উপরে মাদার কিওয়ার্ড বের করে নিয়ে সেই কিওয়ার্ডটা একদম ইউটিউবের অথেন্টিক ডাটা থেকে কিওয়ার্ডগুলো বের করছিলাম পিসি ইউজারদের ক্ষেত্রে। কন্ট্রোল এ প্রেস করে এটা
ইউএসএ কন্টেন্টগুলো যদি বেছে নিতে পারতেন সব থেকে বেশি ভালো হয়। ইউএসএ কন্টেন্ট এখন কিভাবে বের করতে হয় আপনাদের নিচের ক্লাসে আমি ডিটেইল আলোচনা করেছি যে কিভাবে একটা ইউএসএ কন্টেন্টকে বের করতে হয়, সেই কন্টেন্ট ইউএসএ কোন টপিক নিয়ে বের করতে হয়। আমি আপনাদের নিউজ রিলেটেড ক্লাসে দেখিয়েছি কিভাবে ইউএসএর নিউজগুলো নিয়ে সার্চ করতে হয়, ইউএসএ কন্টেন্টগুলো কিভাবে সামনে নিয়ে আসা যায়, সেই সকল জিনিসগুলো আমরা এই ক্লাসে দেখেছিলাম, ওই নিউজের ক্লাসে দেখেছিলাম। তারপরে কিওয়ার্ড, মোবাইল ইউজাররা কিভাবে কিওয়ার্ড ব্যবহার করবেন, কোন ব্রাউজার ব্যবহার করবেন সেটাও এখানে বলে দিয়েছিলাম। তারপরে কিভাবে ওয়ার্ড কাউন্ট করবেন সেটাও এখান থেকে বলা হয়েছিল। তারপরে ক্লিপবোর্ড সেটিং, এবং এই সেটিংটা আমার মনে হয় আমার দেখা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাহলে বারবার কপি করতে হয় না, বারবার পেস্ট করতে হয় না, এটা খুবই অসম্ভব সুন্দর একটা জিনিস। এরপরে আমরা গুগল ট্রেন্ড থেকে টপিক নেওয়া দেখছিলাম, সেই টপিকের ওপরে যে কিভাবে সেই দিনে আমরা দেখছিলাম যে বেসিক স্ক্রিপ্টিংয়ের ওপরে, স্ক্রিপ্টিংটা কিভাবে করতে হয়, কিভাবে এআইকে সুন্দর করে কমান্ড দিতে হয়, এই কমান্ডটাই সব কিছু। আপনি যদি কমান্ড ঠিকঠাকভাবে দিতে পারেন তখন আপনি একটা বেস্ট রেজাল্ট পাবেন, অন্যথায় কমান্ড যদি ঠিকঠাক না দিতে পারেন আপনার এআই হাবিজাবি রেজাল্ট দিবে, যেটা দিয়ে আলটিমেটলি চ্যানেল কখনোই উঠানো যাবে না। সেরকম সুন্দর একটা কমেন্ট এখানে সাজায় লেখা হয়েছিল, এখানে চ্যানেলের নাম, এখানে কতটুকু কোন টপিকের ওপরে, ইভেন এটা দেওয়া হয়েছিল শুধুমাত্র টাইটেলের ওপর বেস করে, যে টাইটেল। আর পরবর্তীতে আরেকটা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই স্ক্রিপ্টিং আপনি শুধুমাত্র ভিডিও লিঙ্ক পেস্ট করে এখান থেকে শুধুমাত্র ভিডিও লিঙ্ক পেস্ট করে এইখান থেকেই একটা স্ক্রিপ্ট বের করতে পারবেন। আপনাদের একটা কথা আমি বলি, আপনাদের যেটা দেখানো হয়েছে গুগল এআই স্টুডিও ব্যবহার করে ভয়েস জেনারেশন, এখন সেইটা গতকাল রাতে চেঞ্জ হয়ে গেছে। এআই আপনার কালকে একরকম দেখবেন, আজকে সন্ধ্যায় দেখবেন আর এক রকম চেঞ্জ হয়ে গেছে। তো এআইকে এখন ফুললি আপনি কোর্সের মধ্যে দেখেছেন, কোর্সের বাইরেও দেখবেন অন্যরকম হয়ে গেছে। আমি যদি আপনাদের একটু ওপেন করি তাহলে নিজেরাই পার্থক্যটা ধরতে পারবেন যে এআই ভয়েস জেনারেশনের জন্য ঠিক কতখানি চেঞ্জ এসেছে। আমি যদি এখানে আপনার এখানে মিউজিকটাও নতুন এনেছে, আমি যদি এখানে অডিওটার মধ্যে আসি তখন এই জায়গায় সেটিংয়ের মধ্যে আপনি আর খুঁজেই পাবেন না যে আপনি আলটিমেটলি কী চেয়েছিলেন। তো এটা চেঞ্জ হয়ে গেছে, এটা আমাদেরকে এই যে 2.5 মডেলে আসার পর এখান থেকে দেখেন যে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আগে একটা সময় ছিল যখন সব কিছুই একই রকম হয়তো ছিল, কিন্তু এখন এআই এর দুনিয়া, সব কিছুই নতুন নতুন আসবে। আপনি কোন ধরনের কি চাচ্ছেন, এই যে মাস্টার স্টোরি টেলার, আপনি যদি স্টোরি টেলিং করার জন্য এখানে বিভিন্ন পর্যায়ে রয়েছে, এটা শুনলে বুঝতে পারবেন। এভরিডে অ্যাসিস্ট্যান্ট, আপনার অ্যাড ভয়েস ওভার করার জন্য ট্রেনিং গাইড রয়েছে, গেম শো হোস্ট রয়েছে, দ্য পেটেন্ট টিচার রয়েছে, মানে বিভিন্ন রকমভাবে আপনার চেঞ্জ আসতেছে। কোনটা কী জন্য, এটা গেম খেলার জন্য, এটা হচ্ছে পডকাস্টের জন্য, তারপরে স্টোরি টেলার কীভাবে বই পড়ার জন্য, এগুলো অ্যাডের ভয়েস ওভার করার জন্য, প্রত্যেকটাই এখানে সিম্বল রয়েছে, সিম্বল দেখেও বুঝবেন, এখান থেকে লেখা রয়েছে, এগুলো দেখে দেখে বুঝবেন। আপনি এটার উপরে চাপ দিলেন, সরি কোনটার উপরে চাপ দিলাম, ওকে আমি 2.5 যেটা, এটাই নিব। এই যে মাস্টার স্টোরি টেলার, এটার উপরে চাপ দিব, এটার উপরে চাপ দিলে এইখান থেকে আপনি এই যে আমরা যেমন উপরে দেখেছিলাম কী ধরনের কি থাকবে না থাকবে সেটাই আমরা এখানে বলে দিব যে মানে সিম্পল টোন। তারপরে এইখান থেকে দেখেন কিছু কিছু জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে টেনশনের মধ্যে থাকবে, এটা আমরা এআইকে দিয়ে বলে দিব আমার টোটাল স্ক্রিপ্টটা এই ধরনের কিছু হবে এবং কোথায় কোন টোন ব্যবহার করতে হবে আমি এআই স্টুডিও দিই। এখন আপনাকে 11 ল্যাবের মধ্যে যাওয়া লাগবে না, আপনি যদি চান বাংলা তাহলে বাংলা দিয়ে অসম্ভব সুন্দর ভয়েস ওভার করতে পারবেন। এভাবে আপনি 8-10 মিনিটের স্ক্রিপ্ট ব্যবহার করবেন এবং মডেলটা অবশ্যই সিলেক্ট রাখবেন 2.5 প্রো মডেল। এটা 8-10 মিনিটের ভয়েসও খুব সুন্দর সুন্দর ভয়েস এখান থেকে রেডি করে দিতে পারে। প্রথম একটা ব্লকের মধ্যে 4 মিনিট রাখবেন, পরে আর একটা ব্লকের মধ্যে 4 মিনিট রাখবেন, এই ভয়েসটা একই রাখবেন, দেখবেন আপনার সকল কিছু রেডি হয়ে বের হয়ে আসতেছে। এআই আপনার আগে যেমন ছিল তার থেকে আরও বেশি বেটার করতেছে এবং এআই এখনও পর্যন্ত এটা ফ্রি আছে, আমরা ফ্রি দিয়ে কাজ চালাই যাব, যখন পেইড আসবে তখন অলরেডি আমরা ইনকাম শুরু করে দিব। ওকে, তো আমরা মোটামুটি এআই স্টুডিওর যে নতুন আপডেট যে ফিচার সেটা একটু দেখে ফেলেছি। এখন এই যে ভয়েস ওভারের জন্য যেটা ছিল, এরপরে আমরা দেখেছিলাম যে সফটওয়্যার নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছিলাম, কারণ এই জিনিসগুলো আমাদের দরকার হয় স্টক ফুটেজ। আর আমি কিন্তু আপনাদের বলেছি যে স্টক ফুটেজ আপনারা ব্যবহার করবেন, আপনার ভিডিওর মধ্যে স্টক ফুটেজ ব্যবহার করবেন, অন্য 2-1 সেকেন্ডের বা 2-5 সেকেন্ড করে করে ফুটেজ নিজেদের কন্টেন্টের মধ্যে বসাবেন, যদি বসানো যায়। ইউটিউব থেকে ফুটেজ নেবেন, স্টক ফুটেজ থেকে ফুটেজ নেবেন, এআই থেকে ফুটেজ নেবেন, ইমেজ কি ফ্রেম করবেন, ভয়েস ওভারের উপরে টেক্সট ব্যবহার করবেন, সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন, উপরে টেক্সট ওভারলে ব্যবহার করবেন, আর তার উপরে ব্যবহার করবেন আপনার ভিডিও ওভারলে, দেন সাবটাইটেল। এই যদি 5-6টা ক্যাটাগরি রাখতে পারেন আপনিও ভাই ইজিলি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। এবং আমি ঠিক যেভাবে যা দেখাইছি আপনি যদি সেভাবে ফলো করতে পারেন তাহলে এই যে ইউটিউবের যতই আপডেটগুলো আসুক না কেন, ইনঅথেন্টিক কন্টেন্ট আসুক না কেন, এগুলো আপনার ধারে পাশেও আসতে পারবে না। কিন্তু কিছুক্ষণ আগে আমার কাছে একটা ভাই পাঠাইছে যে ভাই আমার ভিডিওগুলো 1000-এর উপরে ভিউ আসতেছে না। উনি কী করতে
করতেছে, সরাসরি অন্যের ভিডিওটা ডাউনলোড করতেছে, ক্যাপকাট দিয়ে একটা সাউন্ড ইফেক্ট সাউন্ড বসাচ্ছে, ভিডিওর মধ্যে কোনো ভয়েস ওভার নাই, কিচ্ছু না, সেইগুলো যেভাবে আছে সেভাবে আপলোড করে দিচ্ছে। এভাবে তো আপনার ওই ক্রিয়েটর যদি চায় যে কোনো সময় আপনার চ্যানেলকে উড়াই দিতে পারে। আমরা কিন্তু শর্ট চ্যানেল বা শর্ট তৈরি করার সময় দেখেছি যে কীভাবে আমরা অন্যের শর্ট ব্যবহার করতে পারি, কীভাবে প্রতিশ্রুতি দিয়ে ইজিলি লাইক সাবস্ক্রাইব করাইতে পারি। আপনি এভাবে ফলো করে রেগুলার 2টা 3টা করে 50টা কন্টেন্ট 20 দিন রেগুলার কন্টিনিউ করেন এবং 1 মাস, এই 1 মাস আপনার খাওয়া থাকবে না, ঘুম থাকবে না, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে 1টা মাস পরিশ্রম করবেন, 1 মাস পরে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আমি ঠিক যেভাবে যা করছি আপনি সেভাবে তাই করবেন ভাই। এখান থেকে না ওঠার কোনো কারণ নেই। এভাবে আমাদের চ্যানেলগুলো উঠতেছে, আমাদের গত ব্যাচগুলোর স্টুডেন্ট চ্যানেল উঠতেছে এবং আপনাদেরও সেমভাবে একইভাবে চ্যানেল উঠবে, এতটুকু সিওরিটি আমি দিতে পারি। শুধু আমি ঠিক যেভাবে যা বলছি আপনাকে সেভাবেই এগুলো দেখতে হবে। এখানে আমরা সফটওয়্যার ডাউনলোড করার জন্য আইডিএম দেখাইছিলাম। গতদিন আমি আপনাদের নতুন আরেকটা টুল দেখাইছি, সেটা হচ্ছে এবি ডাউনলোড ম্যানেজার কমপ্লিটলি ফ্রি। তারপরে কিভাবে আনজিপ করতে হয়, কিভাবে স্ক্রিনশট নিতে হয় এবং সেই স্ক্রিনশট নিয়ে যদি আপনার পিসির কোনো সমস্যা থাকে সেই টেক্সটটা কপি করে কিভাবে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারবেন সেটাও আমরা দেখাইছি। যদি না দেখে থাকেন আমি আপনাদের হয়তো অনেক কিছু দিয়েছি, এখন সব কিছু নিতে পারবেন নাকি। আমি যখন কোনো কিছু শিখি, এখন হয়তো আমি একবার দেখলে ওই জিনিসটা মনে রাখতে পারি, কিন্তু আপনি যখন শিখেন আপনি মনে রাখতে পারেন না। এই জন্য আমি বলেছিলাম খাতা কলম ব্যবহার করার জন্য। আপনি যখনই খাতা কলম দেখবেন এবং এই শিট মিলাবেন, আপনি সকল কিছু ধাপে মনে করতে পারবেন। আমাদের ব্রেন অনেক বেশি স্ট্রং। আমাদের ব্রেন একটা ফোনের 1 টেরাবাইট মেমোরিতে, পিসিতে 1 টেরাবাইট মেমোরিতে যা স্পেস থাকে তার থেকে বেশি পরিমাণ মেমোরি কনজিউম করতে পারে আমাদের ব্রেন। শুধুমাত্র আমার কিন্তু খাতা এখনও আছে। আমি কোথায় কত সালে কোন কোর্স করছিলাম, সেই কোর্সে কত পেজে বা কত মিনিটে কি কথা বলেছিল, সেই সব কিছুই আমার নোট করা। তো এইগুলো আমি একটা কথা পাইলে সেই কথাটা নোট করে রাখি। এগুলো আমাকে অনেক বেশি পরবর্তীতে হেল্প করে। তো এই এক্সটেনশনগুলো আমরা এখানে পাইছিলাম। আমি শুধু ফাইলগুলোর নাম লিখে রাখি। এই যে ডট ভেরিয়েন্টের যে ব্যাপার, সেই ডট ভেরিয়েন্টের ব্যাপারগুলো আমরা সেখানে দেখাইছিলাম এবং এইখানে টেক্সট টু অডিওর জন্য আপনাদের বেশ কিছু জিনিস দেওয়া হয়েছিল গুগল এআই স্টুডিও, এবং সেই টেক্সট টু অডিওর মধ্যে আমি আপনাদের নতুন আর একটা জিনিস পাইছিলাম, সেটা হচ্ছে ভয়েস ক্লোনের যে একটা সিস্টেম। আমি আপনাদের ভয়েস ক্লোনের সিস্টেম 2টা দেখাইছি এবং পরবর্তীতে যে টুলটা দেখাইছি ওই টুলটাই আপনার আলটিমেটলি কাজ করতেছে। এখন গুগল এআই স্টুডিও দিয়ে কাজ করতে পারেন, 11 ল্যাব ফ্রি দিয়ে কাজ করতে পারেন এবং এরপর আরও অনেকগুলো সাইট রয়েছে, শুধুমাত্র দেওয়া হয়েছে। আপনার এগুলো কোনো কাজে লাগবে না। আপনারা এই যে ক্লিপস্যাম রয়েছে, রিড লাউড রয়েছে, এই 2টা দিয়ে আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বড় অডিও জেনারেট করতে পারবেন। তবে বড় অডিও জেনারেট করার জন্য 11 ল্যাবসের আপনি যদি পেইড সাবস্ক্রিপশন কিনতে পারেন সেটা কিনে নিতে পারেন। তো গুগল এআই স্টুডিওর অনেকগুলো ভয়েসের স্যাম্পল দেওয়া হয়েছিল। তারপরে কেমন ধরনের কি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে পরবর্তীতে আমি আপনাদের ভিডিও এডিটিং ক্লাসে দেখাইছিলাম যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে আপনার ভয়েসের সাথে ব্লেন্ড করতে পারবেন, কীভাবে একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা ভিডিওর প্রাণ, সেটা আমি বোঝাইছিলাম। কিছুদিন আগে ফুল বিক্রেতা ভাইরাল হইলো, এটার কারণ কিন্তু ছিল ওই একটাই ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনি যখন অন্যের ভিডিওটা ইমোশনালি কানেক্ট হন তখনই বুঝতে পারেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবার আপনার হাতে তো অনেকগুলো অপশন রয়েছে, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ একটা ভিডিও শুনবেন, আর আপনি ওই যে ভোকাল রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াও ওই ভিডিওটা শুনবেন। 2টার মধ্যে ঠিক কতটুকু চেঞ্জ আছে এটা আপনি দেখতে পাবেন, তখনই বুঝবেন যে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা গুরুত্বপূর্ণ। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, কীভাবে ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কালেক্ট করবেন, সকল কিছু আমি আপনাদের দেখাইছি। এবং এইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফাইন্ড করে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীভাবে ইউটিউব স্টুডিও থেকে নিতে পারেন সেটাও আমি আপনাদেরকে এখানে দেখানো হয়েছিল। এটা আমি আপু দেখাইছিল আপনাদের। এরপরে আমরা সকল কিছু দেখার পরে আপনাদের এখানে একটা গিফট করছিলাম, সেটা হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট কীভাবে হয়ে ওঠা যায় এবং নিজের কথাগুলোকে কীভাবে সুন্দর করে সাজাইতে পারেন, গোছাইতে পারেন, কীভাবে কোন টোনে বলা উচিত সেগুলো এখান থেকে দেখতে পাবেন। তারপরে ছিল মূলত মোবাইল ইউজারদের যে ক্লাস, সেই মোবাইল ইউজাররা কীভাবে কোন সফটওয়্যারগুলো ব্যবহার করবেন সেটাও দেখে নিতে পারেন। এরপরেই আপনাদের শুরু হয়েছিল কীভাবে নিশ সিলেক্ট করা যায় এবং অসংখ্য নিশ আমি আপনাদেরকে দেখাইছিলাম। এই নিশগুলোর মধ্যে আপনারা এখনও হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে ভাই আমি কোন নিশ থেকে কোন নিশে কাজ করব। অসংখ্য নিশ আমি আপনাদের দেখাইছিলাম, এই ডক্স ফাইল রয়েছে। তারপর নিশের ক্লাস, ওই 2টা ক্লাস নেওয়ার পরে আমি আপনাদের দেখাইছিলাম কীভাবে একটা অ্যাপ মেক করা যায় এবং এই অ্যাপ মেকটা এতটাই গুরুত্বপূর্ণ, এই অ্যাপ দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন। শুধু ইমেজ ভিডিও বানানো বাদ দিয়ে আপনি একটা পুরো গল্প দিলেন, সেই গল্প থেকে ইমেজ রেডি হয়ে যাচ্ছে, ভিডিওর কমান্ড রেডি হয়ে যাচ্ছে, সকল কিছু এখান থেকে করা যায়। এবং এই অ্যাপ দিয়ে লিটারালি যে কী করা যায় সেটা আপনারা কোর্সের মধ্যে দেখেছেন। বাকিগুলো আপনারা যখন নিজেরা ট্রাই করছেন অনেক কিছু করা যায়, সেটাও আপনারা নিজেরা আইডিয়া করতে পারবেন। কীভাবে একটা অডিয়েন্স এঙ্গেজিং স্ক্রিপ্ট লিখতে হয় সেটাও আমরা দেখেছিলাম, কীভাবে এই স্ক্রিপ্টের মধ্যে কিওয়ার্ড ঢুকাইতে হয় সেটাও দেখেছিলাম।
সেই স্ক্রিপ্টের উপরে আমরা কিভাবে একটা অ্যাপ মেক করতে পারি সেটাও আমরা দেখাইছিলাম, তারপরে সেই ফেসলেস ভিডিও কিভাবে এডিট করতে সেটাও দেখাইছিলাম। এটা যদিও আমাদের উদ্দেশ্য ছিল না বাংলা কন্টেন্ট নিয়ে, তারপরেও আমরা যেহেতু এই ইন্ডাস্ট্রিতে একদম নতুন, টোটালি কোনো কিছু বুঝি না, এই জন্য আপনাদের বাংলা কন্টেন্ট দেখাইছিলাম, প্লাস ওয়ারেন বাফেটের একটা ভাইরাল কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো কীভাবে বানাইতে হয় সেটাও আমরা দেখেছিলাম। সেই ক্লাসগুলোতে আপনারা একটু দেখবেন, আর আমি আপনাদের সুন্দর করে একটা শিটের মধ্যে দিয়ে আপনাদের সকল ক্লাসগুলো একসাথে দিয়ে দেবো, কিন্তু রিকোয়েস্ট থাকলো ক্লাসগুলো শুধুমাত্র নিজেরাই দায়িত্ব নিয়ে দেখবেন, কারণ ভাই এই জিনিসগুলো আমাদের শেখাইতে গিয়ে 2 মাস সময় লেগে গেছে, আপনাদের পেছনে 2টা মাস সময় দেওয়া লাগছে, এবং প্রত্যেকটা দিন আমাকে নতুন নতুন জিনিস ডিসকাস করতে হয়েছে। এর আগের ব্যাচের সাথে আপনাদের ব্যাচের মিলবে না, আপনাদের ব্যাচের সাথে পরের ব্যাচের মিলবে না, 2টা ব্যাচের মধ্যে অনেকখানি পার্থক্য থাকে। তারপরে কিভাবে একটা অডিও বুক তৈরি করা যায়, এটাও একটা সিম্পলি ক্লাস নিয়েছিলাম, 2 ব্যাচ মিলে প্রায় 200 স্টুডেন্ট সেখানে ছিল, আপনারা এই ক্লাসটা দেখেছেন। তারপরে দেখেছিলাম কিভাবে কপিরাইট কন্টেন্টগুলো নিয়ে কাজ করা যায়, এবং এই ধরনের কন্টেন্টগুলো আমরা ইজিলি দেখেছিলাম। এই যে হচ্ছে যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো নিয়ে আমরা সিম্পলি শর্ট ভিডিও এডিট করতে পারতাম, শর্টের মধ্যে কীভাবে ভয়েস ওভার করা যায় সেটাও আমরা দেখেছিলাম। তারপরে ইউএসএর শর্ট ভিডিও দেখেছিলাম, সেটার উপরে আমরা 1-2টা ক্লাসও করছিলাম কীভাবে শর্ট ভিডিও এডিট করা যায়, মেক করা যায়, এবং খুব সহজেই শর্ট ভিডিও কিন্তু ভাইরাল করা যায়। এর একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে ভয়েস ক্লোন। এই ভয়েস ক্লোন করে কিন্তু খুব সহজেই আমরা একটা ভিডিওর ভয়েসকে প্রাণ, এবং ভয়েসটা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ আমরা এখানে দেখেছিলাম। 2টা ভয়েস, 2টা চ্যানেলকে আমরা কম্পেয়ার করে বুঝেছিলাম, একটা ভয়েসের মধ্যে খুব বেশি ভালো ছিল, যার কারণে ভিডিওটা ভাইরাল হয়েছিল। অন্য ক্রিয়েটর, ওই যে সার্ভাইভাল যে হচ্ছে টাইটেলটা ছিল, সেই টাইটেলগুলো দিয়ে আমরা মোটামুটি বুঝেছিলাম যে 2টা টাইটেল সার্চ করছিলাম, একটার মধ্যে মনে হয় 1 মিলিয়ন না কত ভিউ ছিল, আর একটার মধ্যে 20-30 হাজার ভিউ ছিল, 2টার মধ্যে পার্থক্য আমরা ঠিক বুঝেছিলাম। এরপরে আমাদের আসলে অনেক সমস্যাগুলো মধ্যে দিয়ে গিয়েছি আমরা। ইউটিউবের বেসিক টু অ্যাডভান্স রুল, সেদিন রিউজ কন্টেন্ট, ইনঅথেন্টিক কন্টেন্টের একটা ব্যাপার ছিল, সেইগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ইনঅথেন্টিক কন্টেন্টের হয়তো অ্যাপ্লাইটা দেখাইতে পারি নাই আমি। তারপরে ইউটিউবের যে অফ পেজ এসিও, অন পেজ এসিওটা আমি দেখাইছিলাম যে কীভাবে কোন কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি, কোন ধরনের টাইটেল আমরা ব্যবহার করতে পারি, কোন ডিসক্রিপশন আমরা ব্যবহার করতে পারি, সেই ডিসক্রিপশনের মধ্যে আমরা কেন কিওয়ার্ড দেবো, কেন আমরা এখানে চ্যানেল লিঙ্কের সাথে সাব কনফার্মেশন দিব, কেন আমরা এখানে পিরামিড আকারে কিওয়ার্ড দিব, সেই সকল কিছু আমরা দেখেছিলাম। কিভাবে আমরা একটা মিউজিকের ক্রেডিট দিতে পারি, কপিরাইট ডিসক্লেমার দিতে পারি, ভিডিওর মধ্যে প্লেলিস্ট অ্যাড করতে পারি, কিভাবে হ্যাশট্যাগ অ্যাড করতে পারি, কিভাবে এআই ব্যবহার করলে তার সিম্বল দিতে পারি, এবং আদার কোয়েরির মধ্যে যে কিওয়ার্ডগুলো আমরা দেখাইছিলাম, এই ধরনের কিছু। তারপরে এর আগের দিন আমরা মূলত গুগল অ্যাড ব্যবহার করে সেই অ্যাডের মধ্যে যে কিওয়ার্ডগুলো ছিল, সেই কিওয়ার্ডগুলো আমরা বের করছিলাম। আর শুধুমাত্র আপনাদের দেখানো বাকি রয়ে গিয়েছে ভিডিও আপলোড সিস্টেমটা, এবং এই আপলোড সিস্টেমটা আপনাকে ইউএসএ কন্টেন্টগুলো আপলোড করতে গেলে বেশ একটা জিনিসের প্যারা খাইতে হবে, সেটা হচ্ছে আপনার আইপি। সর্বোচ্চ এটা আমি আপনাদেরকে ম্যানেজ করে দিব, আমি আপনাদের সোর্স দিয়ে দিব, এটা সর্বোচ্চ 2 থেকে 300 টাকা পর্যন্ত নিতে পারে। এই আইপি ব্যবহার আপনাকে প্রতি মাসে রিনিউ করতে হবে। তার কারণ আমি নিজেও অনেক বেশি রিসার্চ করেছি। আপনার যদি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করেন, এখন বলতে পারেন যে ভাই এটা কেন দরকার, আপনি যদি আইপি ব্যবহার না করেন আপনি করতে পারেন, আপনার স্বাভাবিকভাবে 5-6টা কন্টেন্ট 10টা কন্টেন্ট বেশি লাগবে। আপনি বাংলাদেশে একটা কন্টেন্ট, সেম কন্টেন্ট বাংলাদেশে একটা কন্টেন্ট এআই ভয়েস ওভার দিয়ে এডিট করে আপলোড করেন, সেম কন্টেন্ট সিমিলারভাবে ইউএসএ কন্টেন্ট একটা আপলোড করেন, ইউএসএ কন্টেন্টে আপনার স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে ব্লগ করে সর্বোচ্চ ভিউ দিবে আপনার 60-70টা, তাও প্রথম 5টা কন্টেন্ট পর্যন্ত এই ধরনের কন্টেন্ট ভিউ দিতে পারে। তারপরে যদি আপনার হাই কোয়ালিটির কন্টেন্ট না হয়, ও আপনাকে এই যে ডিউটি রিলেটেড কন্টেন্ট দেখায়, আপনার কন্টেন্টগুলো আস্তে আস্তে এটা হচ্ছে ডাউন খাওয়াই দেবে, পরবর্তীতে 0 ভিউজ প্রবলেম। কিন্তু ভাই মজার একটা বিষয়, শর্ট কন্টেন্টগুলো 0 ভিউজ প্রবলেম হয়তো অনেক সময় থাকতেও পারে, এটা চ্যানেলের উপর নির্ভর করে, কিন্তু লং কন্টেন্টগুলো কখনোই আমি 0 ভিউজের ফেসবুক করি নাই। এটার একটা কারণ হচ্ছে আপনার ওই ইউএস থেকে সরাসরি ভিডিও আপলোড যদি আপনি করতে পারেন, এখান থেকে আপনারা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি আগামী দিন ডিটেলসে কথাবার্তা বলবো, আজকে এই বিষয়টা নিয়ে আমি টোটালি কোনো কথাবার্তা বলবো না। তো এর মধ্যে থেকে আমি যে এঙ্গেজিং স্ক্রিপ্ট বা যা কিছু করছিলাম সকল কিছুই এর মধ্যে থেকে দেখতে পাবেন, কিভাবে আমার একটা ভিডিওর এঙ্গেজিং করার জন্য লিঙ্ক থেকে ভিডিওর হুক কীভাবে তৈরি করতে পারি, এবং এই স্ক্রিপ্টিংয়ের জন্য এই একটা ট্যাব রেডি করা হয়েছিল। সেই ট্যাবের পরে আপনার ভিডিও যে কিওয়ার্ডগুলো কীভাবে সিলেক্ট করবেন সেটা ছিল, সেই স্ক্রিপ্টটা আমরা কীভাবে রেডি করতে পারি সেটা ছিল, এটা আপু আপনাদেরকে দেখাইছিল। এরপরে ট্যাব 4-এর মধ্যে কীভাবে একটা অসম্ভব ভাইরাল ইউএসএ টার্গেট করে একটা থাম্বনেল রেডি করছিলাম সেটাও ছিল, এবং এই যে 2টা থাম্বনেল আমরা মার্চ করছিলাম, অন্য একটা থাম্বনেল থেকে এই থাম্বনেলটা মার্চ করছিলাম, বাংলা একটা থাম্বনেলকে ইউএসএ একটা মার্চ করছিলাম, এবং এই ধরনের কন্টেন্ট আপনি যদি মার্চ করতে পারেন ইজিলি আপনার, তবে এটার মধ্যে এই বাংলা লেখাটা যদি মুছে দিতেন, এটা আপনার ইজিলি ভালো একটা রিচ পেয়ে যাইতো। তো এরপরে এই স্ক্রিপ্টটা আমরা বাংলাতে লিখছিলাম, এবং সেই স্ক্রিপ্টটা কীভাবে সুন্দর করে ইউএসএ ট্রান্সলেট করা যায় সেটাও আমরা দেখেছিলাম। এটার জন্য একটা অ্যাপ ছিল। তারপরে এই যে স্ক্রিপ্ট রাইটিংয়ের এবং অ্যাপ মেকিংয়ের উপরে দাদা আপনাদের একটা পার্সোনালি ক্লাস নিয়েছিল, সেই ক্লাসে এখানেই ছিল সব কিছুই মিলা।
তো তারপরে ছিল ভিডিও এডিটিং রিলেটেড, ভিডিও এডিটিং দাদা আপনাদের ভিডিও দেখেছিল এবং আমি আপনাদের ভিডিও এডিটিংয়ের উপরে কয়টা ক্লাস নিয়েছি। প্রথমত ফেসলেস ইমেজ ভিডিও এডিটিংয়ের উপরে একটা ক্লাস নেওয়া হয়েছে, বাংলা এডিটিংয়ের উপরে একটা ক্লাস নেওয়া হয়েছে, শর্টসের উপরে 2টা এডিটিং নিয়ে ক্লাস নেওয়া হয়েছে, আপনাদের সব মিলে 4-5টা এডিটিং নিয়ে ক্লাস হয়েছে। তারপরে হচ্ছে ক্যাপকাটের ভিডিও এডিটিং নিয়ে ক্লাস হয়েছে। এরপরে যদি আপনাদের ভিডিও এডিটিং লাগে আমি আপনাদের ওই যে ক্লাসটার কথা বললাম মায়াজালের যে ক্লাসটা, ওই মায়াজালের ভিডিও এডিটিং রিলেটেড ক্লাস আমি আপনাদের একটা দিয়ে দিব। এরপরে ফেসলেস ভিডিও এডিটিং কেমন ধরনের কি লাগবে না লাগবে সেটাও বলা হয়েছিল। এরপরে অডিও বুক নিয়ে যে ক্লাসটা হয়েছিল তার সকল শিটের মধ্যে আছে। ইউএসএ শর্টসের জন্য যে লিঙ্কগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখান থেকে আছে। তারপরে এই ইউটিউবের কন্টেন্ট রিউজ কন্টেন্ট কীভাবে লাইভ স্ট্রিম করতে পারেন সেই সকল কন্টেন্টগুলো এখানে আছে। তবে ইউটিউবে কাজ করার জন্য আপনাকে রীতিমতো পাগল হইতে হবে। যদি আপনি ইউটিউবে কন্টেন্টে পাগল হইতে পারেন আপনার কন্টেন্ট র্যাঙ্ক করানো পসিবল। আর যদি মনে করেন যে আমি ভাই এমনি দেখতে আসছি যে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিউ হয় নাকি, তাহলে ভাই আপনার দ্বারা অন্তত ইউটিউব হবে না। এবং ইউটিউবে আপনাকে সাস্টেইনেবল একটা ইনকাম দেয়, প্যাসিভ ইনকাম, মানে আপনি আমরা সবাই শুনি যে হচ্ছে প্যাসিভ ইনকাম, ঘুমাই থাকলে ইউটিউব আমাদেরকে টাকা দিবে, কিন্তু আসলেই কি এরকম কিছু? হ্যাঁ আসলেই এরকম কিছু, কিন্তু বিষয়টা এই পরিমাণ ইফোর্ট আপনাকে দিতে হবে। দেখেন আমরা এই 2 মাস ক্লাসে আমরা অনেক কিছু শিখছি। এই শেখাগুলো শুধুমাত্র নিজের মধ্যে রাখলে হবে না, নিজের মধ্যে যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখবেন কোথাও কোথাও আপনার ল্যাগিংস রয়ে গিয়েছে, সেই জিনিসপত্র আপনাকে নিজে রিসার্চ করতে হবে। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, সবসময় ভাইয়ের ওপরে নির্ভর থাকবেন না। ভাইয়ের ওপরে নির্ভর থাকলে আমি যদি আপনাদের সাপোর্ট দিতে নাও পারি, যদি মনে করেন আমি মরে গেলে আপনি কি ইউটিউব থামাই দিবেন? আমি আপনাকে রিসার্চ করা দেখাইছি, আমি আপনাদের আমার নিজের রিসার্চ দিয়ে দিছি। সকল কিছুর উপরে আপনাকে এইবার নিজে রিসার্চ করে নিতে হবে। সকল কিছু ইউটিউবে আছে, সকল কিছু গুগল করলে সব কিছু পেয়ে যাবেন। আপনি যেটা চাচ্ছেন তার থেকেও বেশি কিছু গুগলে আছে। শুধু আপনাকে এবার কোনো সমস্যায় পড়লে এআই আছে, এআই আপনাকে হেল্প করবে। আপনার সামনে এখন যে পরিমাণ জিনিস আছে, আমি ভাই যখন কাজ শুরু করছি আমার সামনে কোনো কিছু একটা সিঙ্গেল জিনিসও এভাবে আমি পাই নাই, ঠিক আছে? তো ইউটিউবের একটা সাস্টেনেবল একটা জায়গা, যেখান থেকে আপনি যদি প্রপারলি কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে খুব হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তবে সেই অ্যামাউন্টের পরিমাণ কত হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। তবে এটা আপনার প্রতি মাসে সমানও হবে না। আর এখানে কাজ করতে গেলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আর আপনাদের যেটা বলবো, সবাই আসলে শর্ট দেখা বাদ দিয়ে দিবেন। প্রথম ক্লাসে হয়তো আমি এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা শর্ট দেখা বাদ দিয়ে দিবেন। তবে শর্ট দেখবেন, নিজে ক্রিয়েটর হিসেবে শর্ট দেখবেন, সেই শর্টটা কীভাবে আমার কাজে লাগানো যায়। তারপরে বিশেষ করে টিউটোরিয়াল দেখবেন, টিউটোরিয়াল দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই টিউটোরিয়ালটা আমার এখানে কাজে লাগবে, ওইখানে কাজে লাগবে। তো এখানে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের থাকলো, আপনারা যখন যতগুলো চ্যানেল রেডি করেন না কেন সর্বোচ্চ 1টা বা 2টা চ্যানেল রেডি করবেন। সেই 1টা বা 2টা চ্যানেলের আলাদা আলাদা অ্যাডসেন্স রাখবেন। মনে করেন আপনার একটা চ্যানেল যদি ইনঅথেন্টিক কন্টেন্ট দেখায় বা রিউজ কন্টেন্ট দেখায়, আপনার ওই একটা চ্যানেলের অ্যাডসেন্স ধরে আপনার আরও একটা চ্যানেল ডিমনিটাইজ করে দিতে পারে, বা ডিউটি রিলেটেড কন্টেন্ট ইনঅথেন্টিক কন্টেন্ট দেখায়, এটা করতে পারে। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, প্রথম পর্যায়ে 2টা চ্যানেল আপনারা যদি কন্টিনিউ করতে চান, 2টা আলাদা আলাদা চ্যানেল, যদি তা না করতে চান তাহলে একটা ডিভাইসে একটাই চ্যানেল রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর প্রত্যেকটা দিন আপনাকে রিসার্চের পিছনে সময় দিতে হবে, প্রত্যেকটা দিন টপিক সিলেকশনের পিছনে সময় দিতে হবে, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, কোয়ালিটির দিকে নজর দিতে হবে, এবং আপনি সপ্তাহে একটা কন্টেন্ট দেন, কিন্তু সেই একটা কন্টেন্ট যেন কোয়ালিটি কন্টেন্ট হয়। এভাবে টানা আপনি 1 মাস রেগুলার একটা বা 2টা বা 2 দিন পরে একটা, এভাবে টানা 1 থেকে 1.5 মাস আপনি পরিশ্রম করেন। আমি যেভাবে যা বলছি, এই 1-1.5 মাস পরে আপনি আমার কাছে এসে বলবেন যে ভাই আপনি যেভাবে যা বলছিলেন সকল কিছু আমি মানছি, এই 2 মাস পরে আমার চ্যানেল ওঠে নাই। তখন ভাই আমি আপনার বলবো যে আপনার সমস্যাটা কোথায়। আমি তখন বলবো যে ভাই আপনার কন্টেন্ট কেন ওঠে নাই। এই 2 মাস আপনাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা কন্টেন্টের পিছনে সময় দিতে হবে, প্রত্যেকটা টপিক সিলেকশনে সময় দিতে হবে, এবং ভিডিও আপনার বানাইতে ঠিক যতটুকু সময় লাগে, আপনার থাম্বনেল, আপনার ভিডিও হুক এবং হচ্ছে ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ড এডিটিং, এতটুকু সময় যেন লাগে। আপনার সকল কিছু করতে যতটুকু সময় লাগবে, আপনার থাম্বনেল এবং ভিডিওর ওই প্রথম 30 সেকেন্ড বানাইতে যেন ততটুকু সময় লাগে। এবং আপনি এই চিন্তাভাবনা নিয়ে ভিডিওর বানাইতে আসবেন যেন আমার 1 মিলিয়ন ভিডিওতে ভিউজ হইলে যে পরিমাণ কষ্ট আমার হয়, ভিডিওতে কোনো 0 ভিউজ প্রবলেম আসলে যেন সেই সেম কষ্টটাই হয়। এবং আপনি এতটুকু শিওর করবেন যে ভাই আমার ভিডিও মিলিয়ন হওয়ার যোগ্য। আপনি টপিক সিলেক্ট করবেন, সেটাও আমি বলেছি ভিডিআইকিউ টেস্ট
সাজেস্ট করে সেখান থেকে খুবই ভাইরাল কন্টেন্টগুলো নেবেন এবং সেই ভাইরাল কন্টেন্টগুলোর উপরেই আপনারা কন্টেন্ট মেক করা শুরু করবেন। এবং আপনাকে এই ইন্ডাস্ট্রিতে যেহেতু এসেছেন, এখানে আপনাকে পরিশ্রম ব্যতীত কোনো বিকল্প হবে না, এখানে আপনাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর এই ইন্ডাস্ট্রিতে যারা আসে তারা সোনার চামচ মুখে দিয়ে কেউ আসে না, এখানে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলেই না আপনি শুধুমাত্র সফলতা দেখতে পাবেন। আর যখনই আপনি একবার টাকার মুখে এই ইন্ডাস্ট্রি থেকে দেখে ফেলবেন, আপনি ভাই আপনাকে থামাই রাখা যাবে না। এই ইন্ডাস্ট্রির টাকার পরিমাণ এত, এবং ইংলিশ কন্টেন্টগুলোর ইনকাম তো ভাই আপনারা দেখছেনই মোটামুটি কোর্সের মধ্যে, ক্লাসের মধ্যে আমি আপনাদের চ্যানেল দেখাইছি বা স্ক্রিনশটও দেখাইছি হয়তো। তো আপনি যদি এখান থেকে পড়েও যান, এখান থেকে হয়তো আপনার কোনো কারণে চ্যানেলে একটা রিউজ কন্টেন্ট আসলো, আসলো, আপনাকে ভেঙে পড়া যাবে না। আপনি যেখান থেকে যে পর্যায়ে আছেন না কেন সেখান থেকেই আবার স্টার্ট করতে হবে। এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে আপনাকে মাজায় গামছা বেঁধে নামতে হবে যে ভাই আমি এর শেষ দেখে ছাড়বো, এর মধ্যে আছেটা কি। যদি এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আপনি এই ইন্ডাস্ট্রিতে আসেন, তাহলে ভাই আপনি এখান থেকে খুব দ্রুত সাকসেস নিতে পারবেন। ঠিক আছে, তো আমি অনেক কথাবার্তা বলছি আপনাদের কাছ থেকে। তো কেমন কি লাগলো আসলে আমাদের ক্লাস বা পুরো ওভারঅল যে জার্নি,